অসীম শক্তি কি আশীর্বাদ নাকি অভিশাপ? এমনই এক ক্ষমতা যা দিয়ে অসংখ্য প্রাণ বাঁচানো যায়, আবার মুহূর্তের মধ্যেই একটি সভ্যতাকেও নিশ্চিহ্ন করে দেওয়া যায়। মার্ভেল কমিক্সে অনেক শক্তিশালী মিউট্যান্ট এসেছে, অনেক কসমিক সত্তার আবির্ভাব হয়েছে, কিন্তু খুব কম ক্যারেক্টারই আছে যার জীবনের প্রতিটি সিদ্ধান্ত পুরো ইউনিভার্সের ভবিষ্যৎ বদলে দিয়েছে। আর জিন গ্রে তাদেরই একজন। হ্যালো সুপার হিরো লাভার্স, তাই আজ আমি হাজির হয়েছি জিন গ্রের অরিজিন স্টোরি নিয়ে। আর এদিকে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে জিন গ্রেকে ইন্ট্রোডিউস তো করে দিয়েছে, আর সে এখন অফিসিয়ালি এমসি এর মধ্যে এসে গেছে। সাথে আগামী মুভিতেও তাকে দেখা যাবে, আর তাছাড়া এমসি এর এক্সম্যান মুভিতে তো সে থাকবেই। তাই তার অরিজিনটি আগে থেকে আপনাদের জানিয়ে দিতে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা জানবো তার জন্ম, তার ছোটবেলা, তার মানসিক লড়াই, ট্র্যাজেডি, ফিনিক্স ফোর্সের সাথে তার সম্পর্ক, আর কিভাবে একজন মানুষ ধীরে ধীরে এমন এক শক্তির প্রতীক হয়ে ওঠে যার সীমা আজও নির্ধারণ করা সম্ভব হয়নি। মার্ভেল ইউনিভার্সে এমন অনেক পাওয়ারফুল ক্যারেক্টার আছে, কিন্তু তাদের সবার উপরে যে কয়েকটি নাম বারবার উঠে আসে, জিন গ্রে তাদের অন্যতম। তো চলুন ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। Every legend has an origin. জিন গ্রে হচ্ছে এলাইন গ্রে এবং প্রফেসর জন গ্রের ছোট মেয়ে। সে নিউ ইয়র্কের অ্যানাডেলিয়ন হাস্টনে অবস্থিত বার্ড কলেজের কাছাকাছি একটি নিরিবিলি জায়গার ফার্ম হাউসে বড় হয়ে ওঠে। তার বাবা ইতিহাসের অধ্যাপক ছিলেন এই বার্ড কলেজে। জিনের এক বড় বোনও ছিল, তার নাম সারা গ্রে। ছোটবেলা থেকেই দুই বোন খুব ক্লোজ ছিল। তাদের এটি একটি ছোট সাধারণ পরিবার, তবে এটা দেখে সাধারণ পরিবারের মতো লাগলেও জিন কিন্তু মোটেও সাধারণ ছিল না। সে ছিল জন্মগতভাবেই একজন মিউট্যান্ট। তার ভেতরে লুকিয়েছিল এমন সাইনিক পাওয়ার যার লিমিটেশনের কোনো সীমা ছিল না, যদিও তখন সে নিজেও জানতো না এটা। ছোটবেলা থেকেই জিনের জীবন সাধারণভাবেই চলছিল, কিন্তু একদিনের এক ভয়াবহ দুর্ঘটনা তার জীবনটাকে পুরোপুরি বদলে ফেলে। সে তখন ছিল খুবই ছোট, আর সে তার এক ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যানি রিচার্ডসনের সাথে খেলা করছিল, আর হঠাৎ একটি গাড়ির ধাক্কায় অ্যানি মারাত্মকভাবে আহত হয়। সেই মুহূর্তে প্রবল মানসিক আঘাত জিনের টেলিপ্যাথিক পাওয়ারকে ট্রিগার করে ফেলে, আর নিজের অজান্তেই সে অ্যানির ব্রেনের সাথে একটি গভীর এমপ্যাথিক লিঙ্ক তৈরি করে ফেলে। আর এর ফলে জিন শুধু তার বন্ধুর কষ্টই অনুভব করেনি, সে অ্যানির মৃত্যুর প্রতিটি মুহূর্ত নিজের চোখে দেখে আর নিজের শরীরে সেই ব্যথা অনুভব করে। এত অল্প বয়সে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জিনকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়, আর তার নতুন ট্রিগার হওয়ার টেলিপ্যাথিক অ্যাবিলিটি ছিল সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল। ফলে আশেপাশের মানুষের চিন্তা, অনুভূতি এবং আবেগ অনিচ্ছাকৃতভাবেই তার মনে ভেসে আসতে শুরু করে। নিজের মানসিক ভারসাম্যকে কন্ট্রোল রাখার জন্য জিন ধীরে ধীরে সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়, কারোর সাথে মেশে না। সে প্রায় সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলতে শুরু করে। জিনের আচরণে হঠাৎ এমন পরিবর্তন দেখে তার বাবা মা ভীষণ টেনশনে পড়ে যায়, আর তাই উদ্বিগ্ন হয়ে শুরু করে তার চিকিৎসা। তখন এক সাইকোলজিস্ট পরামর্শ দেয় এমন একজন প্রফেসরের, যিনি মানুষের মানসিক ক্ষমতা নিয়ে গবেষণা করছে, আর সেই মানুষটি হচ্ছে প্রফেসর চার্লস জেভিয়ার। তবে জিনের পরিবার তখনও জানতো না যে চার্লস জেভিয়ার নিজেও একজন মিউট্যান্ট, আর তার কাছেও টেলিপ্যাথিক পাওয়ার আছে। জিনের সঙ্গে দেখা হওয়ার পর চার্লস বুঝে যায় যে জিন অনেক শক্তিশালী এক মিউট্যান্ট, কিন্তু সে এই কথাটি জিনের বাবা মাকে জানায়নি, কারণ তিনি জানতেন এমন খবর তারা জানলে তারা আরো আতঙ্কিত হয়ে যাবে। সাথে সে জিনের নিরাপত্তার কথা ভেবেই একটি কঠিন সিদ্ধান্ত নেয়। চার্লস নিজের টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করে জিনের মাইন্ডে একটি শক্তিশালী সাইকিক ব্যারিয়ার তৈরি করে ফেলে। এর ফলে জিনের এই টেলিপ্যাথিক পাওয়ার কিছু সময়ের জন্য চাপা পড়ে যায়, যাতে সে ধীরে ধীরে বড় হবে আর নিজের এই পাওয়ারকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে পারে। আর চার্লস জিনের এই পাওয়ারকে পুরোপুরি আটকেও রাখেনি। সাথে চার্লস জিনকে তার আরেকটি মিউট্যান্ট অ্যাবিলিটি টেলিকাইনেসিস শেখাতে শুরু করে। চার্লসের সাহায্যে জিন শিখতে শুরু করে কিভাবে শুধুমাত্র নিজের সাইনিক ফোর্স ব্যবহার করে কোনো কিছু স্পর্শ না করেই যে কোনো বস্তুকে বাতাসে ভাসানো, সরানো এবং নিয়ন্ত্রণ করা যায়। আর প্রফেসর চার্লসের তত্ত্বাবধানে জিন ধীরে ধীরে নিজের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে শুরু করে। আর শুধু শিক্ষাই নয়, সে চার্লসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেরিব্রো বানাতেও সাহায্য করেছিল। এটি এমন একটি অত্যাধুনিক যন্ত্র যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মিউট্যান্টদের খুঁজে বের করা সম্ভব। জিন তার অসাধারণ সাইনিক পাওয়ার ব্যবহার করে সেরিব্রোকে আরো নিখুঁতভাবে ক্যালিব্রেট করতে চার্লসের হেল্প করে। এই সময়ে জিনের সাথে আলাপ হয় আর এক মিউট্যান্ট বাচ্চা স্কট সামার্সের। তখন স্কট ছিল একজন অনাথ। এদিকে বছরের পর বছর প্রফেসর চার্লসের চিকিৎসা ও শিক্ষার ফলে জিন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। আর তখন চার্লস বুঝতে পারে জিনের মতো এমন প্রতিভার সঠিক বিকাশের জন্য সাধারণ পরিবেশ যথেষ্ট নয়,
আর তাই তিনি জিনের বাবা জন গ্রে আর মা অ্যালেন গ্রেকে পরামর্শ দেন যেন তারা তাদের মেয়েকে তার বানানো এই জেভিয়ার্স স্কুল ফর গিফটেড ইয়াংস্টারে ভর্তি করান। শুরুতে তারা কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত চার্লস জিনের বাবা মাকে রাজি করতে সক্ষম হয়। এরপর জিন গ্রে নিজের পরিবার ছেড়ে চার্লসের ইনস্টিটিউটে চলে আসে আর এখান থেকে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। এটি কোনো সাধারণ স্কুল ছিল না, বরঞ্চ এই জেভিয়ার্স স্কুল ফর গিফটেড ইয়াংস্টার ছিল এক্সম্যানদের হেডকোয়ার্টার। প্রফেসর চার্লস এই টিমকে তৈরি করেছিলেন একটি স্বপ্ন নিয়ে যে একদিন যেন মিউট্যান্ট আর সাধারণ মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করা মোটেও সহজ ছিল না, কারণ পৃথিবীতে আরো এমন অনেক শক্তিশালী মিউট্যান্ট ছিল যারা নিজের এই ক্ষমতা মানব জাতির বিরুদ্ধেই ব্যবহার করত। তাই সাধারণ মানুষের চোখের আড়াল থেকেই এক্সম্যান সেই সব বিপজ্জনক হুমকির বিরুদ্ধে লড়াই করত আর নিরীহ মানুষদের রক্ষা করত। জিন গ্রে ছিল চার্লসের প্রথম ব্যাচের 5 জন ছাত্রছাত্রীর একজন। তার সঙ্গে ছিল স্কট সামার্স, যে পরবর্তীতে সাইক্লপস নামে পরিচিত হয়। ডানাওয়ালা ছিল এক মিউট্যান্ট অ্যাঞ্জেল, সাথে অসাধারণ বুদ্ধিমত্তা এবং শারীরিক শক্তির অধিকারী হ্যাঙ্ক ম্যাকয় বা বিস্ট, এবং বরফ নিয়ন্ত্রণ করতে পারা এক মিউট্যান্ট আইসম্যান। এই 5 জনই পরবর্তীতে এক্সম্যানের ফাউন্ডার মেম্বার হিসেবে ইতিহাসের নাম লেখায়। এদিকে দলে যোগ দেওয়ার পর জিন নিজের জন্য বেছে নেয় মার্বেল গার্ল নামক কোড নেম। সে সময় তার টেলিপ্যাথিক পাওয়ারটি চার্লসের তৈরি সাইনিক ব্যারিয়ারের কারণে কন্ট্রোলের মধ্যে ছিল, আর তাই তখন বিভিন্ন অ্যাডভেঞ্চার আর মিশনে জিন নিজের টেলিকাইনেসিসের পাওয়ারই ব্যবহার করত। আচ্ছা, এই পাওয়ারগুলোর কাজ কি সেই নিয়ে বিস্তারিত ভিডিও আছে যেখানে আপনারা এই পাওয়ার সম্পর্কে জানতে পারবেন, তো সেটা দেখে নিতে পারবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেকেই আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ওকে, এবার এই টেলিকাইনেসিসের সাহায্যে জিন জিনিসপত্রকে বাতাসে ভাসাতে পারত, সাথে দূরে ছুঁড়ে ফেলতেও পারত, আর ধীরে ধীরে সে এটি নিখুঁতভাবে ব্যবহার করা শিখে ফেলে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই সে এক্সম্যানের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্যদের একজন হয়ে ওঠে। মার্বেল গার্ল হিসেবে এক্সম্যান টিমে যোগ দেওয়ার পর জিন গ্রেকে একের পর এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হতে হয়। তাদের মধ্যে ছিল মিউট্যান্টদের সবচেয়ে কুখ্যাত নেতা ম্যাগনিটো এবং তার ব্রাদারহুড অফ ইভিল মিউট্যান্টস। এছাড়া সে লড়েছিল ভ্যানিসার ও বিশালদেহী শক্তিশালী মিউট্যান্ট ব্লবের মতো বিপজ্জনক প্রতিপক্ষের বিরুদ্ধেও। প্রতিটি নতুন মিশনের সাথে জিন নিজের টেলিকাইনেসিসের ওপর আরো বেশি দক্ষ হতে শুরু করে। আগে যেসব বস্তু নাড়াতে তার প্রচন্ড মনোযোগের প্রয়োজন হতো, এখন সেগুলো সে অনায়াসে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তার শক্তির সীমা ক্রমাগত বাড়তে থাকে আর সে আরো ভারী ও বড় বড় বস্তু সহজেই সরাতে সক্ষম হয়। ট্রেনিং শেষ হওয়ার পর প্রফেসর চার্লস জেভিয়ার স্কট সামার্সকে এক্সম্যানের নতুন টিম লিডার বানিয়ে দেয়। এই সময়ের মধ্যেই স্কট এবং জিনের মধ্যে বন্ধুত্ব গভীর হতে শুরু করে, কিন্তু তারা দুজনেই ছিল ভীষণ লাজুক। তাই ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক তখনও মুখে না বলা অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ রয়ে যায়। এরপর বিভিন্ন এক্সম্যানের কাহিনীতে অনেক কিছু ঘটেছিল। জিন গ্রে ফিনিক্স ফোর্স পায়, একবার তারা টাইম ট্রাভেল করে ফিউচারে যায়। তো সেই যাই হোক, পুরো কাহিনী এখানে বলছি না, কারণ তাদের ভবিষ্যতের অ্যাডভেঞ্চার নিয়ে সেপারেট ভিডিও বানানো যাবে আরামসে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিও লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।